পড়ে যাচ্ছি আমি, আমাকে ছেড়ে দে, বাঁচা আমাকে। পড়ে গেলাম। আমি আর কারো ক্ষতি করব না, এবারের মতো আমাকে ছেড়ে দে। আ তোমরা যেহেতু আমার হে আল্লাহ, যেভাবে বৃষ্টি হচ্ছে দেখে তো মনে হচ্ছে এবার বন্যা না হওয়া পর্যন্ত বৃষ্টি থামবেই না। সে কি মা, বন্যা হবে? মা মা, বন্যা হলে তো বাড়িঘর সব ভাসিয়ে নিয়ে যাবে আর আমরাও ডুবে মারা যাব মা। না মা, এইসব কথা বলতে নেই। জীবন মরণ সব আল্লাহর হাতে। কার মৃত্যু কিভাবে হবে, কখন হবে, সেটা আল্লাহই ভালো জানে। তুই এখন ঘুমিয়ে পড় মা, আমি তো আছি তোর সাথে। ঠিক আছে মা। মা, ও মা, উঠে দেখো, আমাদের ঘরে কত পানি চলে এসেছে। আমাদের ঘর তো পানিতে ডুবে যাচ্ছে মা। আরে হ্যাঁ, তাই তো দেখছি। মনে হয় বন্যা হয়ে গেছে। কাল বন্যার কথা বললাম আর এখনই বন্যা হয়ে গেল। মা টিয়া, তুই ঘরে থাক, আমি বাহির থেকে আসছি, দেখি বাহিরের কি অবস্থা। যা ভেবেছিলাম তাই হয়েছে। বন্যায় তো দেখছি পুরো গ্রাম পানিতে ডুবে গেছে। এখন এই মেয়েটাকে নিয়ে এই বন্যার মাঝে আমি কি করি? মা টিয়া, পুরো গ্রাম পানিতে ডুবে গেছে। আমাদের ঘরও যে কোনো সময় ডুবে যেতে পারে। তাই চল মা, আমরা এখন আমাদের ঘরের চালে আশ্রয় নেই। মা, আমাদের ঘরের চালে আশ্রয় নিতে হবে কেন? ঘরের চালে আশ্রয় নেওয়ার থেকে আমরা বরং মামার বাড়ি চলে যাই। মা রে, মামার বাড়ি কি করে যাব রে মা? আমাদের কাছে তো কোনো নৌকা নেই। আচ্ছা ঠিক আছে মা। মা, আমরা তো ঘরের চালে আশ্রয় নিলাম। মা রে, খাওয়ার মতো তো কিছুই নেই। যা ছিল সব বন্যায় ভেসে গেছে। তবে আমার কাছে কিছু শুকনো মুড়ি আছে। এখন বরং তুই এই মুড়িগুলোই খেয়ে নে। ঠিক আছে মা, তুমিও খাও। না রে মা, তুই খা, আমার খিদে নেই। বললেই হলো তোমার খিদে নেই? তুমি তো কাল রাত থেকে না খেয়ে আছো, তাই তুমি না খেলে আমিও খাবো না, এই বলে দিলাম। কিন্তু মা টিয়া, এইখানে যে খুব অল্প মুড়ি আছে, দুজনের হবে না। হবে মা, হবে। এবার তুমি খেয়ে নাও তো। লক্ষ্মী মেয়ে আমার, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ আমায় তোর মতো একটা লক্ষ্মী মেয়ে দিয়েছে। মা মা, দেখো, এইখানে তো দেখছি একটা নৌকা ভাসছে। আরে হ্যাঁ, তাই তো দেখছি। মনে হয় আমাদের সাহায্য করার জন্য আল্লাহ এই নৌকাটি আমাদের জন্য পাঠিয়েছে। হ্যাঁ মা, তুমি একদম ঠিক বলেছো। চলো মা, আমরা এবার এই নৌকায় করে মামার বাড়ি যাই। হ্যাঁ রে মা, চল। মা, ও মা, এই বন্যার পানিতে আর কত ঘুরবো মা? মামি তো আমাদের আশ্রয় দিল না। এখন আমরা কোথায় যাব মা? এদিকে আমার খুব খিদে পেয়েছে। মারে, আমাদের যে পুরা কপাল। তুই আর একটু ধৈর্য ধর মা, দেখি কোথাও কোনো শুকনো জায়গা পাই কিনা। আরে ওই তো মা, দেখ, এখান থেকে কিছুটা দূরে একটা দ্বীপ দেখা যাচ্ছে। চল মা, ওইখানে যাই। হ্যাঁ মা, চলো। মা, এটা কোন জায়গা? এ তো দেখি একটা কল্পনার জগৎ। এত সুন্দর জায়গা আমি এর আগে কখনো দেখিনি। জানি না রে মা, এটা কোন জায়গা, তবে এত সুন্দর জায়গা আমিও আগে কখনো দেখিনি। এখন চল দেখি ওই দ্বীপে কোনো আশ্রয় পাই কিনা। মা মা, দেখো, ওই দুষ্ট তান্ত্রিকটা পরীটার উপর কি যেন করছে। পরীর তো খুব কষ্ট হচ্ছে মা, আমাদের ওই পরীটাকে বাঁচানো উচিত। হ্যাঁ রে মা, তুই ঠিকই বলেছিস। আমাদের এই পরীটাকে যে করেই হোক বাঁচাতেই হবে। মা, সময় খুব কম, যা করার তাড়াতাড়ি করতে হবে। কি করি কি করি? পড়ে যাচ্ছি আমি, আমাকে ছেড়ে দে, বাঁচা আমাকে।
পুড়ে গেলাম। আমি আর কারো ক্ষতি করব না, এবারের মতো আমাকে ছেড়ে দে। আ তোমরা যেহেতু আমার জীবন বাঁচিয়েছো, তাই আমিও তোমাদেরকে সাহায্য করতে চাই। এই নাও জাদু তরমুজের জুস বাড়ি। এই বাড়িতে তোমরা তোমাদের যাবতীয় সব জিনিস পেয়ে যাবে, আর এই বাড়ি থেকে তরমুজের জুস নিয়ে তোমরা বিক্রিও করতে পারবে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ পরি। তোমাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। এরপর তাদের সংসারে আর অভাব রইল না। তারা